আজকের এই ভিডিওটা মূলত রেকর্ড করতেছি এই কারণে যে সমস্ত মানুষদেরকে আমি বয়ান দিয়েছিলাম আপনারা একটা রাস্তা বেছে নেন, আপনারা বুঝতেছেনই না আসলে কোনটা সিলেক্ট করব, কোনটার পর কোনটা শুরু করব। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি বলেছিলাম অনলাইনে ক্যারিয়ার করতে হলে আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। হয়তোবা আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করবেন, গ্রাফিক ডিজাইন করবেন, ভিডিও এডিটিং করবেন। এগুলো সব বড়, বড় সেক্টরের নাম। আপনি যদি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংই পছন্দ হয়, সেখানেও অনেকগুলো সাবসেক্টর রয়েছে। এর মধ্যে আমরা যেটা নিয়ে কাজ করতেছি বর্তমানে সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং অন Google অ্যান্ড Meta, আরেকটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব, আপনি যদি Google অ্যাডস শিখতে চান, তাহলে কিভাবে শুরু করবেন, কি, কি জানা লাগবে? অনুরূপভাবে Facebook অ্যাডস শিখার জন্য, Facebook অ্যাডস নিয়ে কাজ করার জন্য কি করতে হবে, কি, কি জানা লাগবে? এবং ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং শেখার জন্য এবং জানার জন্য কিভাবে সামনে আগাইতে হবে। এই ভিডিওটা দেখার পরে আপনার কাছে অন্তত এতটুকু ক্লিয়ার হবে যে আসলে আপনার কোনটা দিয়ে শুরু করা উচিত। মাপ নাই কিন্তু বস, তিনোটাই জানতে হবে। এই তিনোটা সেক্টর একেবারে এভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। আচ্ছা, আপনারা যারা এইভাবে এই যে YouTube এ, Facebook এ সময় কাটান, মাঝে, মাঝে আমাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে যায় এবং আপনারা এটা দেখেন, দেখে কিন্তু অনেক কিছু শিখার চেষ্টা করেন। তো আপনাদের জন্য ছোট্ট একটা টিপস, সবসময় এই ব্যাপার-স্যাপারগুলা দেখবেন YouTube চ্যানেলে। তো আপনি YouTube এ গিয়ে যদি সার্চ করেন ফ্রিল্যান্সার গালিব লিখে, তাহলে দেখবেন আমার চ্যানেলটা সবার উপরে আপনার সামনে চলে যাবে এবং সেখানে সুবিধা হচ্ছে যে YouTube এ একদম সিকোয়েন্সিয়াল প্লেলিস্ট তৈরি করা যায়। ইন ফিউচারে আমি যখন ভালোভাবে একদম ধাপে, ধাপে প্র্যাকটিক্যাল সেশনগুলো রেকর্ড করে হচ্ছে যে পাবলিশ করব এবং চ্যানেল করে রাখবো। তখন আপনারা যেই বিভিন্ন জায়গায় অনেক টাকা-পয়সা খরচ করে কোর্স করে থাকেন, এই অনেক মূল্যবান ভ্যালুগুলা কিন্তু আপনারা এমনি ফ্রিতে সরাসরি পেয়ে যাবেন। আপনি যদি একজন Google Ads এক্সপার্ট হিসেবে গড়ে উঠতে চান, তাহলে আপনাকে কি বিষয়ে জানতে হবে এবং কিভাবে শিখা শুরু করতে হবে। তো চলেন ধাপে বিষয়গুলো আলোচনা করি। ব্যবসা সাধারণত ২ রকমের হয়। একটা হচ্ছে ই-কমার্স ব্যবসা, আরেকটা হচ্ছে লোকাল বিজনেস ব্যবসা। আমরা যারা ফ্রিল্যান্সিং করি, অনলাইনে কাজ করে থাকি, এই ২ ক্যাটেগরির পাবলিক আমাদের সামনে আসে এবং আমরা এদেরকে সার্ভিস দিয়ে থাকি। এছাড়া নন প্রফিট অর্গানাইজেশন কিছু আছে, হাবিজাবি এরকম আছে বেশ কিছু। এর বাইরে আমি ওগুলা স্কিপ করতেছি সামনে আগানোর জন্য। দেখেন, আপনি যখন Google Ads শেখা শুরু করবেন, তখন আপনাকে শুরুতে কিছু বেসিক মার্কেটিং ফানেল এবং ফান্ডামেন্টাল নিয়ে একটু জ্ঞান অর্জন করতে হবে। ফানেল বলতে কি বোঝায়? ধরেন আপনি অ্যাড চালাবেন। ১ম এ একটা বড় অডিয়েন্সকে আপনি টার্গেটে নিলেন। এরপরে সেখান থেকে আপনি খুঁজে বের করলেন কারা আপনার বিজনেসের কাস্টমার হওয়ার সম্ভাবনায় একটু আগায় আছে। মানে মিডল অফ দ্য ফানেল। এবং বটম অফ দ্য ফানেলে আপনি দেখবেন যে এই মানুষগুলা খুবই ওয়ার্ম। মানে ওরা আমাকে চিনে, আমার ব্যবসা সম্বন্ধে জানে। মাঝে ২ ১ টা করে কেনে। এই সমস্ত মানুষ এরা হচ্ছে বটম অফ দ্য ফানেল। তো টোটাল ফানেল জার্নির টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। এই ফানেল সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। আর কোন ফানেলে কোন ধরনের পাবলিককে আপনি স্থান দিবেন, কোন অডিয়েন্স কোন ফানেলের মধ্যে আছে, এই ব্যাপারগুলো নিয়ে একটু ধারণা থাকতে হবে। আর Google Ads কিছু টেকনিক্যাল টার্মস আছে। যেমন ধরেন Google Ads এর বেশ কিছু ক্যাম্পেইন টাইপ আছে। যেমন সার্চ ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, তারপরে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন, তারপরে ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইন, তারপরে ভিডিও ক্যাম্পেইন, আরো অন্যান্য কিছু ক্যাম্পেইন আছে, ওগুলো আমাদের লাগে না। এরপরে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে। Google কিওয়ার্ড প্ল্যানার দিয়েই করেন অথবা কোনো আদার্স টুলস কিনে করেন অথবা ফ্রিতে করেন। কিওয়ার্ড রিসার্চ করা জানতে হবে। এটা একটা বড়সড় ক্লাস লেগে যাবে যদি কিওয়ার্ড রিসার্চটা আপনাদেরকে ইন ডিটেইলস বোঝাইতে যাই। এরপরে কম্পিটিটর এনালাইসিস করা বুঝতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। এরপরে আপনাকে Google Ads এর যে বিডিং স্ট্র্যাটেজি, ম্যানুয়াল সিপিসি, তারপরে কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এই যে সব বিভিন্ন ধরনের বিডিং স্ট্র্যাটেজি গুলো আছে, এইগুলা নিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ভালো ধারণা থাকা লাগবে। এরপরে আপনি যে অ্যাডটা চালাবেন, অ্যাড চালানোর জন্য ওই অ্যাডস এর জন্য কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা লাগবে। আল্টিমেটলি ওই যে ওয়েব অ্যানালিটিক্স এন্ড কনভার্সন ট্র্যাকিং এর একটা পার্ট Google Ads কনভার্সন ট্র্যাকিং। এই কনভার্সন ট্র্যাকিংটা আপনাকে সেটআপ করে ফেলতে হবে অথবা কারো হেল্প নিয়ে করে রেডি করার পরে আপনাকে যে ROAS ক্যালকুলেশন এর ব্যাপারটা থাকে, মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ROAS, এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যে কিভাবে আমি কত টাকা ঢাললাম, কত টাকা বের হয়ে আসলো। বা কত টাকা ইনভেস্ট করলাম, কত টাকা মূল্যমানের আউটপুট আমি পেলাম। ঠিক এইভাবে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আর Google Ads এর যে ইন্টারফেস, সাধারণত ক্যাম্পেইন লেভেল, অ্যাডস গ্রুপ লেভেল, অ্যাডস লেভেল, এই জিনিসগুলো সম্বন্ধে জানতে হবে। এখন যদি আপনার বিজনেসটা হয় ই-কমার্স, তাহলে ই-কমার্সের জন্য আপনার Google মার্চেন্ট সেন্টার সম্বন্ধে ধারণা থাকা লাগবে। Google মার্চেন্ট সেন্টারে আপনার ওয়েবসাইটটা ভেরিফাইড এবং অ্যাপ্রুভ থাকতে হবে। প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ থাকতে হবে। এরপরে সেখানে প্রোডাক্ট ফিড ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার-স্যাপার আছে। মানে ডায়নামিক প্রোডাক্ট ফিড ম্যানেজমেন্ট, যেখানে আপনি আপনার সবগুলো প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস সবকিছু অটোমেটিক্যালি Google এ থাকবে। Google আপনার প্রোডাক্টগুলোকে সরাসরি শপিং এ প্লেস করবে। এই শপিং পার্টটা কিন্তু পারফরম্যান্স ম্যাক্সেও বিশাল বড় একটা শপিং প্রোডাক্টের লিস্টিং ফিড যেগুলো থাকে,
এই জিনিসগুলা আপনার পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনগুলাতেও ই-কমার্স বিজনেসের জন্য খুবই ভালো কাজে দেয় এবং একটা বিশাল বড় পার্ট অফ দ্য চ্যানেল এই শুধুমাত্র শপিং ফিল্ড। এই মোটামুটি Google Ads এর ভেতরে মোটামুটি যা কিছু আছে খুব সংক্ষেপে অল্প ভাষায় এই কথাবার্তাগুলা। এরপরে Google Ads ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশন সম্বন্ধে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। এটার ভেতরে আসলে ডেইলি বেসিস ক্যাম্পেইন অডিট করা, সার্চ টার্মস গুলা চেক করা, তারপরে হচ্ছে যে আনওয়ান্টেড ক্লিক বাড়তেছে কিনা, কখন কি প্রবলেম হইতেছে তার সমাধান আনার জন্য কি করতে হবে। এখন আসলে অনেক সুবিধা। আপনি যেকোনো একটা প্রবলেম ফেস করলেই ChatGPT মামা আছে না? ওইখানে যেয়ে আস্ক করে ফেলবেন। এই আমার তো ক্লিক বেড়ে যাচ্ছে। আমার তো আনওয়ান্টেড ট্রাফিক বেড়ে যাচ্ছে। আমার তো ক্লিক বেট হইতেছে। তারপরে দেখা যাচ্ছে যে বলবেন যে আমার ফ্রিকোয়েন্সি লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে। তারপরে বলবেন আমার অ্যাডস ক্রিয়েটিভ প্লেসমেন্ট হইতেছে না। বা দেখা যাচ্ছে যে আমার অ্যাড ক্রিয়েটিভ পারফরম্যান্স তুলনামূলক আসতেছে না। আমি কিভাবে স্প্লিট টেস্ট করতে পারি? আমার অডিয়েন্স এইটা। এখন আমি এই অডিয়েন্সকে কিভাবে সেগমেন্টেড ওয়েতে এপ্লাই করতে পারি? হাজারো প্রশ্ন আপনার মনের মধ্যে আসা উচিত যখন আপনি একটা বিজনেসের জন্য Google Ad রান করতে যাবেন। সবগুলোরই উত্তর রয়েছে ChatGPT তে এবং YouTube এ। যখনই এগুলা রিসার্চ করে শিখবেন আর এই যে এরকম একটা মোটা তাজা নোটের মধ্যে লিপিবদ্ধ করবেন, তখন কিন্তু আল্টিমেটলি আপনাদের এই শেখাটা একবারে মাথার মধ্যে বসে যাবে। এইভাবেই মূলত আপনাকে আস্তে আস্তে Google Ads এমপ্লয়ি থেকে শুরু করে একদম এক্সপার্ট পর্যন্ত পৌঁছে যেতে হবে। আর বিভিন্ন বিজনেস যখন আপনার সামনে আসবে, পৃথিবীতে হাজার রকমের বিজনেস আছে। ওদের Google Ad স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? রিসার্চ এনালাইসিস করতে পারেন। সকল ধাপেই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর হেল্প নিবেন। ChatGPT এবং Grok এর হেল্প নিয়ে আপনি সামনে আগাবেন। এবার হচ্ছে ক্যাম্পেইন সেটআপ করতে গিয়ে আপনাকে কিছু কপিরাইট করা লাগবে। যেমন ধরেন সার্চ ক্যাম্পেইন করতে গেলে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে আপনি যদি পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন করতে চান, সেখানে আপনার দেখা যাচ্ছে কিছু লং হেডলাইন, শর্ট হেডলাইন এসব লিখতে হয়। মানে মোট কথা আপনাকে ওই কিওয়ার্ড রিসার্চ যে করলেন, এগুলা দিয়ে আপনাকে টাইটেল, ডেসক্রিপশন এই বিষয়গুলা মোটামুটি লেখালেখি করতে হয় এবং এগুলো আবার একটু মানসম্মত ইউনিক সেলিং পয়েন্টকে ফোকাস করে করতে হয় এবং এগুলো আবার মানে যা-তা লেখলে হবে না। মোটামুটি বায়িং ইনটেন্ট রিলেটেড জিনিসপত্র লিখতে হবে। যে জিনিসগুলা, যে লেখাগুলা, যে কথাবার্তাগুলা মানুষের চোখের সামনে আসলেই মানুষ ইন্সপায়ার্ড হবে। আচ্ছা দেখি তো কি জিনিস? দেখি তো কেনা যায় কিনা? দেখি তো এর সার্ভিসটা ভালো কিনা? একটু ওর ওয়েবসাইটে ঘুরে দেখি। এই যে এইরকম মানে মানুষকে অ্যাট্রাক্ট করার মতো কিছু দেখা যাচ্ছে যে আপনি কপিরাইটিং লেখেন। সাধারণত আমরা অ্যাডভার্টাইজিং কপিরাইটিং এর জন্য Grok ব্যবহার করে থাকি। Grok এর এই শর্ট কনটেন্ট লেখার দক্ষতাটা বেশি ChatGPT তে তুলনায়। এছাড়া ক্লাউড বা ChatGPT ও ব্যবহার করা যায়। এগুলাও আমরা মাঝে সাঝে ব্যবহার করি। এখন আপনার ক্লায়েন্টের বিজনেস যদি হয় লোকাল বিজনেস বা লোকাল সার্ভিস, তাহলে তো তার জন্য লিড জেনারেশন করতে হবে, তাই না? এছাড়া দেখা যাচ্ছে লোকাল স্টোর ভিজিট ক্যাম্পেইন রান করতে হতে পারে, ফোন কল ক্যাম্পেইন রান করতে হতে পারে। এখন অবশ্য ফোন কল ক্যাম্পেইনকে আস্তে ওরা গায়েব করে দিয়ে রেসপন্সিভ সার্চ ক্যাম্পেইনে ফোন কলকে একটা এক্সটেনশন হিসেবে ঢুকাবে। খুব শিগগিরই এই আপডেটটা চলে আসবে। আপনারা অপেক্ষা করতে থাকেন। পরে হচ্ছে যে লোকাল বিজনেসদের জন্য হচ্ছে যে লিড জেনারেশন ক্যাম্পেইন চালানোর জন্য লিড ফর্ম। যখন আমরা সেগমেন্টেড ওয়েতে একদম নিশ পর্যায়ে গিয়ে ভিডিওগুলো ক্লাস আকারে তৈরি করব, তখন হয়তোবা এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা হবে। তো এই হলো Google Ads এর মোটামুটি ওভারঅল সিনারিও। খুব অল্প কথায় বলে দিলাম। হয়তোবা কিছু বাদ পড়ে যেতে পারে। আশা করা যায় অধিকাংশ ব্যাপারটা কভার করেছি। যদি আপনার মনে হয় যে এই সেক্টরগুলো আপনার সাথে ভালো লাগতেছে, তাহলে অবশ্যই এই সেক্টরে আপনি সামনে আগানো শুরু করতে পারেন। এবার আসি, আপনি যদি Facebook Ads নিয়ে নিজের স্কিলটা করতে চান বা কাজ শুরু করতে চান, তাহলে কিভাবে শুরু করতে পারেন? ১ম এই Facebook মার্কেটিং সম্বন্ধে আপনার একটা বেসিক ধারণা অর্জন করার জন্য Facebook বিজনেস ম্যানেজার, বর্তমানে যেটাকে বলা হয় মেটা বিজনেস পোর্টফোলিও, এটা সম্বন্ধে একটা ধারণা অর্জন করতে হবে। এরপরে এটাতে আসলে কোন সেকশনে কি করতে হয়, অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, অডিয়েন্স এই সবগুলা অ্যাডভার্টাইজিং অ্যাসেটস Facebook এর জন্য এগুলার মোটামুটি কোনটার কি কাজ, এগুলো আস্তে শিখতে হবে। ইন দ্য মিন টাইম ক্যাম্পেইন স্ট্রাকচার গুলা সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। Facebook Ads এও Google Ads এর মতো বিডিং স্ট্র্যাটেজি রয়েছে, অ্যাট্রিবিউশন মডেলিং রয়েছে। তারপরে আপনার আ Google Ads এর মতো যেমন ওখানে ছিল কি ক্যাম্পেইন, তারপরে হচ্ছে অ্যাডস গ্রুপ, তারপরে হচ্ছে অ্যাডস বা ক্রিয়েটিভস। অন্যভাবে Facebook এও কিন্তু ১ম এ থাকবে ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, তারপরে হচ্ছে যে অ্যাডস বা অ্যাডস যেটাকে বলা হয় ক্রিয়েটিভ বা ভিডিও, ছবি ইত্যাদি এগুলা। তো আপনাদের কি করতে হবে? এই ডিফারেনসিয়েশনটা খুবই প্রপারলি বুঝতে হবে। Google এক জিনিস, Facebook আরেকটা জিনিস। Google এর গোলস অ্যান্ড বিহেভিয়ার সম্পূর্ণ আলাদা। Facebook এর গোলস অ্যান্ড বিহেভিয়ার সম্পূর্ণ আলাদা। যেহেতু এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে Facebook এ মানুষ সাধারণত সময় কাটানোর জন্য এন্টারটেইনমেন্ট এর জন্য আসে। এখানকার অ্যাডস ক্রিয়েটিভ গুলো Google এর মতো হবে না। একটু ডিফারেন্ট ওয়েতে এখানে ব্যবহার করতে হবে। বর্তমানে Facebook এর যে আপডেট রয়েছে, Facebook এর আপডেট মোটামুটি লেটেস্ট আপডেট নিয়ে যদি একটু কথা বলি, তো ৪ টা আপডেট রয়েছে। এর মধ্যে একটা আপডেটই আমাদের লাগে, সেটা হচ্ছে Andromeda।
তো Andromeda বলতেছে যে প্রচুর পরিমাণে কনটেন্ট ডাইভার্সিফিকেশন এখানে ইনপুট করতে হয়। এখানে আগের মতো আর ফানেল ওয়াইজ অ্যাডভার্টাইজিং করতে হয় না। সুতরাং টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেলে অডিয়েন্সগুলোকে ভাগ না করে আমরা একটা বড়সড় আকারের একটা অ্যাড সেট তৈরি করি, একটা টার্গেটিং মেথড তৈরি করি এবং সেখানে আমরা ক্রিয়েটিভগুলা ব্যবহার করি বিভিন্ন ফানেলের লোকজনকে টার্গেট করে। মেটা অ্যালগরিদম এটা সেইভাবে এটাকে বিন্যস্ত করে এবং আমাদেরকে পারফরম্যান্স এনে দেয়। এই আপডেটটা আসার পরে Facebook অ্যাডের পারফরম্যান্স মোটামুটি একটু এদিক-সেদিক হয়েছে অনেকেরই। আবার অনেকে ভালো করতেছে, অনেকে খারাপ করতেছে। তো আপনি যদি একদম শুরু থেকে এই Facebook অ্যাড শিখতে শুরু করেন তাহলে আমার এই কথাগুলো আপনার কাছে খুব কঠিন লাগবে। আল্টিমেটলি এগুলো হচ্ছে ফাংশনাল কথাবার্তা যখন আপনি একজন অ্যাড এক্সপার্ট হবেন এবং অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট অপটিমাইজেশন প্রসেসে চলে যাবেন। আপনি সাধারণত শুরুতে শুরু করবেন Facebook এর প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা ইন্টারফেস যেটা কোনটা কি নিয়ে কাজ হয়, কোনটা দিয়ে কি কাজ করতে হয়, বিশেষ করে অডিয়েন্স ম্যানেজার, এরপরে ইনসাইট, তারপরে হচ্ছে যে অ্যাডস ম্যানেজার, মেটা ইভেন্ট ম্যানেজার, তারপরে হচ্ছে পিক্সেল, তারপর পিক্সেল বা ডেটা সেট এখন এক জায়গায় করে ফেলছে ওরা। এরপরে হচ্ছে যে আপনার কমার্স ম্যানেজার, যখন আপনি ফেসবুকেও গুগলের মতো গুগলে যেমন গুগল শপিং, ফেসবুকেও তেমন ফেসবুকের ক্যাটালগ সিস্টেম আছে। এখানেও কিন্তু আমরা প্রোডাক্ট সরাসরি ফিচার করতে পারি। এখানে ক্যারোজালের মতো করে অ্যাড দিতে পারি। এখানে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স নামে একটা সুন্দর আপনার দোকানের লেআউটটা এখানে তুলে ধরতে পারি, যেখান থেকে সরাসরি মানুষ ফেসবুক থেকেই কেনাকাটা করে ফেলতে পারে। তো এই সমস্ত অনেক ব্যাপার-স্যাপার আছে যেগুলা আরকি জানতে হবে। আপনি যখন এই মেটা অ্যালগরিদম, মেটা অ্যাডভার্টাইজিং প্রসেস এই ব্যাপারগুলো নিয়ে আগ্রহী হবেন এবং এগুলা শিখা শুরু করবেন তখন কিন্তু আপনাকে সিকোয়েন্সিয়ালি এই জিনিসগুলা ধাপে, ধাপে ভাগ করে একটার পর একটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। তারপরে না রিয়াল টাইম প্রজেক্টে গিয়ে আপনার হচ্ছে প্র্যাকটিস শুরু করা এবং কোনো একটা রিয়াল টাইম প্রজেক্টে গিয়ে আপনি প্র্যাকটিস শুরু করবেন এবং রিয়াল টাইম ওয়ার্কিং এক্সপেরিয়েন্স এর মাধ্যমে আস্তে, আস্তে আপনি একদম প্রকৃতপক্ষে একজন অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হিসেবে গড়ে উঠবেন। আর হ্যাঁ, Facebook এও কিন্তু ইনস্ট্যান্ট ফর্ম, তারপরে লিড ফর্ম সাইন আপ যেগুলো লিড জেনারেশন বিজনেস সেগুলোর জন্য। আর ই-কমার্স এর জন্য তো বিভিন্ন ধরনের ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন চালাইতে হয়। তারপরে আপনি চাইলে আরো অন্যান্য ক্যাম্পেইন ক্যাটেগরি আছে এখানে। মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মাঝে, মাঝে আমরা চালাই, ট্রাফিক ক্যাম্পেইন মাঝে, মাঝে চালাই। অধিকাংশ সময় সেলস আর লিডস ক্যাম্পেইন চালানো। একটা মিথ পূর্ব থেকে প্রচলিত থাকলেও সেটা হলো যে অর্গানিক ফেসবুক মার্কেটিং। বর্তমানে আসলে অর্গানিক ফেসবুক মার্কেটিং বলতে তেমন কিছু নাই। ফেসবুকে যদি আপনি নিজের বিজনেসটাকে প্রচার-প্রসার করতে চান তাহলে আপনাকে অ্যাড চালাইতেই হবে। দিন শেষে আপনি আপনার বিজনেস পেজটা সুন্দরভাবে সেটআপ করুন। এরপরে সেখানে আপনি আপনার কনটেন্ট গুলো শেয়ার করতে থাকুন। 80-20 রেশিওতে ভ্যালু প্রোভাইড করবেন। প্লাস আপনার সেলস স্ট্র্যাটেজি প্রমোট করবেন। এরপরে আস্তে, আস্তে যখন আপনার মোটামুটি কনটেন্ট রিসোর্সফুল হয়ে যাবে, রিলেভেন্ট মানুষগুলো আপনার পেজ ঘোরাফেরা শুরু করবে। আপনার পেজ থেকে মানুষ আপনার ওয়েবসাইটে যাওয়া শুরু করবে। সেই সময় থেকে আপনি অ্যাডভার্টাইজিং চালানোর জন্য মোটামুটি প্রস্তুত। একদম সরাসরি পেজ খুলে যদি আপনি কিছু না করে অ্যাডে চলে যান তাহলে দেখা যাচ্ছে আপনার বিজনেসের জন্য এটা খুব ইমপ্যাক্টফুল হবে না। প্রচুর পরিমাণে কস্টিং হবে এবং ইনিশিয়াল ওয়ার্ম আপ এ প্রচুর পরিমাণ ব্যয় হয়ে যাবে যেটা আরকি আপনার ভালো লাগবে না। তো এই ছিল Facebook অ্যাডস নির্ভর কথাবার্তা। যারা Facebook অ্যাডস নিয়ে কাজ করতে চান বা শিখতে চান তো আমার মনে হয় আমার এই কথাগুলা যে একদম যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর হবে বোঝার জন্য। কিন্তু এই কথাগুলাই রিজনেবল এগুলাই কিন্তু আল্টিমেটলি আপনাদের ফেস করতে হবে রিয়াল টাইম কাজ করার ক্ষেত্রে। সো একটু কষ্ট হলেও মানিয়ে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করুন। এরপরে আমি কথা বলব ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং নিয়ে। আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছিলাম যে আমাদের ইউজার বিহেভিয়ার অ্যান্ড ইউজার ইন্টারেকশন সবগুলো ট্র্যাক করতে হবে। মানুষ আমাদের ওয়েবসাইটে এসে কি করতেছে, কিনতেছে কি কিনতেছে না, এড টু কার্ট করতেছে, প্রোডাক্টগুলো দেখতেছে, এরপরে না কিনে চলে যাচ্ছে। আমাদের দুর্বলতা কোথায় এটা খুঁজে বের করতে হবে। আমরা অ্যাডভার্টাইজিং চালাচ্ছি, কত টাকা খরচ করতেছি, বিনিময়ে কতটা সেল আসলো, সেই সেলগুলার ভ্যালু কেমন, কনভার্সন ভ্যালু। এবং এখানে ট্রান্সেকশন আইডি আছে, আরো গুরুত্বপূর্ণ ব্যাপার-স্যাপার আছে যেইগুলা আমাদের অটোমেটিক্যালি ডায়নামিক্যালি আমাদের Google, Facebook এসব সেলস চ্যানেলগুলাতে, সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন চ্যানেলসগুলাতে আপডেট করতে হয়। Google যেমন এনহান্স কনভার্সন ট্র্যাকিং এবং মেটা হচ্ছে যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে ২ টা টার্ম নিয়ে কাজ করে। এগুলাতে কিন্তু আল্টিমেটলি ওরা কাস্টমার ইনফরমেশন নিচ্ছে, তাদেরকে রিসার্চ এনালাইসিস করতেছে। আর ডেটা রিসোর্সফুল করতেছে যেন তারা খুবই মোস্ট ওয়ান্টেড মানুষদেরকে আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারে এবং অল্প খরচে অল্প মানুষ ঘুরে, ঘুরে যেন বেশি, বেশি সেলস বা লিড জেনারেট করতে পারে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আল্টিমেটলি আপনি যদি উইন না করেন, আপনার বিজনেস যদি সফল না হয় তাহলে কিন্তু Facebook বা Google সফল হচ্ছে না। সুতরাং আপনাকে ছলে বলে কৌশলে রেজাল্ট এনে দেওয়াই তার কাজ। শুধুমাত্র টেকনিক্যাল টার্মস এবং সিকোয়েন্সিয়াল স্ট্র্যাটেজি ফলো না করার কারণে আমাদের বিজনেসগুলো, আমাদের অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন গুলো সফলতার মুখ দেখতে পায় না। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অন্য কিছুই নয়। সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন কি জিনিস আর ওয়েব অ্যানালিটিক্স কি জিনিস? সংক্ষেপে বলে দিই যারা এই বিষয়গুলো একদমই বুঝেন না। আসলেই তারা এই সেক্টরে খুবই নতুন একজন মানুষ, কিছুই জানে না। আপনাদের আসলে বেসিক টার্ম ডেভেলপ করতে হবে। ন্যূনতম জ্ঞান থাকতে হবে যেন আমরা যখনই একটা কথা ছুড়ে দেই এটা আপনি
থপ করে ধরে নিয়ে এটা ব্রেনের মধ্যে নিজের মধ্যে এস্টাবলিশড করে ফেলতে পারেন। আসলে বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিমান বা বুদ্ধিমতীদের জন্য ইশারাই যথেষ্ট। তো আমরা শুধুমাত্র এই ইশারাটুকুই দিয়ে থাকি। আপনাদের বাকিটা পথ কিন্তু নিজেদেরকে দৌড়াইতে হবে। বুঝতে পেরেছেন তো? তো ওয়েব অ্যানালিটিক্স মূলত এটাই, যেটা আপনার টোটাল সিনারিও, ওয়েবসাইটের পারফরম্যান্স, আপনার কাস্টমার আসার থেকে শুরু করে যা, যা হইতেছে এবং বাউন্স করে চলে যাওয়া পর্যন্ত। হয়তোবা কিনেছে, হয়তোবা লিড ফর্ম সাবমিট করেছে, হয়তোবা করেনি। এই সমস্ত ব্যাপার ট্র্যাক করা এবং এনালাইজ করার যে ক্যাপাসিটি, এটাই ওয়েব অ্যানালিটিক্স। এবং ওয়েব অ্যানালিটিক্স এর জন্য আমরা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা টুলস এর ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আরো অন্যান্য অ্যানালিটিক্স রয়েছে, ক্রিস মেট্রিক্স রয়েছে, এজেন্সি অ্যানালিটিক্স রয়েছে, আরো হাবিজাবি অনেক কিছুই আসতেছে। আমার মনে হয় গুগল অ্যানালিটিক্স এর সাথে কম্পেয়ার করার মতো প্ল্যাটফর্মস এখন পর্যন্ত একটাও আসে নাই। আমরা সবাই গুগল অ্যানালিটিক্সটাই শিখবো। এরপরে চলে আসি গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কি করতে হয়? আর গুগল ট্যাগ, এই ট্যাগগুলো কি জিনিস? এই যে আপনার ওয়েবসাইটে একেকটা ঘটনাগুলো ঘটতেছে, মানুষ আসতেছে, সময় কাটাচ্ছে, এটা ওটাতে ক্লিক করতেছে, প্রোডাক্ট ভিউ করতেছে, সার্ভিস ওপেন করতেছে, তারপরে ফর্ম সাবমিট করতেছে, অথবা পারচেজ করতেছে, অথবা না কিনেই চলে যাচ্ছে। একেকটা ঘটনাগুলোকে যদি আপনি ট্র্যাক করতে চান, তাহলে এই গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে খুব সহজে আপনাদের ওয়েবসাইটের পেছন থেকে ইন্টিগ্রেট হয়ে এক ধরনের কাস্টম জাভাস্ক্রিপ্ট এবং কাস্টম এইচটিএমএল কোডিং স্নিপেট হিসেবে কাজ করে। যদিও আমরা সবসময় কোড ব্যবহার না করে টেমপ্লেট ইউজ করি। আল্টিমেটলি ওগুলার পেছনেও কোড রয়েছে। এই কোডগুলা ওয়েবসাইটের পেছনে প্লে করে এবং প্রত্যেকটা ইভেন্ট এবং প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ইউজারের প্রত্যেকটা ইভেন্টস গুলাকে আমাদের হচ্ছে যে অ্যানালিটিক্স এর যে রিপোর্ট, গুগল অ্যানালিটিক্স বলেন বা ফেসবুক পিক্সেল বলেন বা গুগল অ্যাডস কনভার্সন সামারি বলেন, এই জায়গাগুলোতে ধরে এনে দিচ্ছে। একেকটা ইভেন্ট এই জিনিসগুলাকে আমরা যখনই ট্র্যাক করতেছি যে বিষয়গুলো দিয়ে, যে একেকটা ট্যাগ, এগুলোকে বলা হয় ট্যাগ। একেকটা ট্যাগ দিয়ে একেকটা ইভেন্টগুলোকে আমরা মূলত ট্র্যাক করতেছি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এখন এখানে ২ ধরনের ট্র্যাকিং হয়ে থাকে। একটা হচ্ছে যে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আরেকটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো এই সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে কোথাও দেখা যাচ্ছে এই সার্ভার সাইড ট্র্যাকিংটাকে বলা হয় কনভার্সন এপিআই, টিকটকের ক্ষেত্রে বলা হয় ইভেন্ট এপিআই। এরকম অনেক ধরনের কথাবার্তা আছে। মূল থিম মূলত একটাই। তো এই কনভার্সন ট্র্যাকিং গুলো যখন আপনি ব্রাউজার এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং করে ফেলেন, আসলে এগুলা সহজে বলতেছি, এটা কিন্তু একটা সিকোয়েন্সিয়াল ধাপ, টেকনিক্যাল পার্ট এবং বেশ সময় সাপেক্ষ। আপনাকে ধীরে শিখতে হবে। তো ওই ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং, আচ্ছা আমি যে ইভেন্টস এবং কনভার্সন ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, ইভেন্টস গুলো মূলত প্রত্যেকটা ঘটনাই একটা করে ইভেন্ট। এর মধ্যে ইম্পোর্টেন্ট ইভেন্ট আছে না কিছু, কি ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইভেন্ট, এদেরকে আসলে কনভার্সন বলা হয়। গুগলের পুরা প্ল্যাটফর্মে আগে থেকে কনভার্সনই বলা হতো। এখন আবার এই কনভার্সন না বলে এখন এটাকে ওরা বলতেছে কি ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইভেন্ট। হ্যাঁ? তো ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে আরো কিছু ব্যাপার-স্যাপার আছে। যেমন ধরেন কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা। এরপরে দেখা যাচ্ছে ইউরোপিয়ান মার্কেট, আমেরিকান ক্যালিফোর্নিয়া মার্কেটে কিছু কুকি কনসেন্ট এর ব্যাপার-স্যাপার আছে। আপনি ওই কুকি ধরায় দিয়ে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে অডিয়েন্সদের ইনফরমেশন গুলা গেদার করবেন। তার জন্য কিছু ডেটা প্রাইভেসি ফলো করতে হয় ওইসব রিজনে। তো তাদের জন্য আমাদেরকে কুকি কনসেন্ট সেটআপ করতে হয় অনেক সময়। তারপরে হচ্ছে যে অ্যানালিটিক্স রিপোর্ট তৈরি করতে হয়। এটাও ওয়েব অ্যানালিটিক্স এরই একটা পার্ট। গুগল অ্যানালিটিক্স এর সুন্দর রিপোর্ট তৈরি করা হয়। এছাড়া ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা মাঝে গুগল লুকার স্টুডিও ব্যবহার করে থাকি। সেগুলাও কিন্তু ওয়েব অ্যানালিটিক্স এরই পার্ট। তবে ওই রিপোর্টিং পার্টটা আমরা একটু পরে শিখলে পারে আমাদের জন্য সুবিধা। কারণ এই কনভার্সন ট্র্যাকিং সেটআপ পার্টটা যথেষ্ট টেকনিক্যাল। এটা শিখতে এবং হেফজো করতে যথেষ্ট সময় লাগে এবং এটা শিখে এটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, এই সবগুলা প্ল্যাটফর্মসের অ্যাডভার্টাইজিং ইন্টারফেস এবং এদের হচ্ছে ইভেন্ট ম্যানেজার বলেন বা পিক্সেল বলেন, এই ব্যাপার-স্যাপারগুলো সম্বন্ধে আপনার একটা ন্যূনতম ধারণা থাকা লাগবে। ওই ইন্টারফেসগুলা চিনা থাকা লাগবে। তা নয়তো কিন্তু আপনি আবার এগুলাতে কাজ করতে পারবেন না। তো বিষয়টা হইলো কি দেখেন, যখন Google Ads নিয়ে কথা বললাম, তখন আমি Google Ads কনভার্সন ট্র্যাকিং নিয়ে কথা বলেছিলাম, যেটা কিন্তু ওয়েব অ্যানালিটিক্স এর পার্ট। যখন আমি Facebook Ads নিয়ে কথা বললাম, তখন আমি Facebook পিক্সেল এবং কনভার্সন এপিআই নিয়ে কথা বলেছিলাম, যেটা ওয়েব অ্যানালিটিক্স এবং ট্র্যাকিংস এর পার্ট। তো আপনি যদি আপনার জার্নিটাকে অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স, কনভার্সন ট্র্যাকিং, রিপোর্টিং যদি এভাবে সাজিয়ে ফেলেন যে আপনি একজন মানুষ, আপনি ইন ফিউচারে ৪ থেকে ৫ বছরের মাথায় আপনার কাছে একজন কাস্টমার যখন আসবে, বলবে যে, "ভাই আমার তো ওয়েবসাইট রেডি। এখন আমি বিজনেস করব। এখন আমি অনলাইনে অ্যাডভার্টাইজিং চালাই, সেলস নিয়ে আসবো। আমি Facebook অ্যাড চালাবো, Google অ্যাড চালাবো, TikTok, হাবিজাবি এগুলো পরের কথা, পরে বললাম। তো আমার এখন কি করতে হবে? আপনি ওর প্রজেক্টটা নিলেন সুন্দরভাবে, যে অডিট করলেন, কনভার্সন ট্র্যাকিং গুলা সেটআপ করে ফেললেন। মেজারমেন্ট অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা একদম প্রাইমারি কাজ। কারণ এটা না করলে আপনার অন্য মার্কেটিং এফোর্ট বা অ্যাডভার্টাইজিং এফোর্ট গুলা মেজার করতে পারবেন না। আর যদি আপনি এটা পরিমাপ করতে না পারেন, তাহলে এটাকে ইমপ্রুভ করতে পারবেন না, স্কেল আপ করতে পারবেন না। তো কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা হলো। এবার আপনি পুনরায় অডিট করলেন Google অ্যাডস,
ক্যাম্পেইন স্ট্রাকচার তৈরি করে ফেললেন, একটা অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, মিডিয়া প্ল্যান যেটা বলে সেটা তৈরি করে ফেললেন। আর Facebook অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করতে ফেললেন। এরপরে Facebook অ্যাডস স্ট্র্যাটেজি তৈরি করে ফেলার পর আপনি কি করবেন? Facebook এজ এর জন্য যে ক্যাম্পেইন স্ট্রাকচার তৈরি করতে হয়, সেই Facebook এর ক্যাম্পেইন স্ট্রাকচার তৈরি করে ফেললেন। এরপরে ওর সাথে আরেকটা একটা মিটিং নিয়ে আলাপ আলোচনা করলেন। এরপরে কিছু ক্রিয়েটিভ লিখে ফেললেন। ক্লায়েন্টের কাছ থেকে ভিডিও বা ইমেজ এগুলা কালেক্ট করবেন। যদি তাদের গ্রাফিক ডিজাইনার বা এডিটর থাকুন, না তা নয়তো আপনি কাউকে খুঁজে বের করে ক্রিয়েটিভ গুলো রেডি করে নিয়ে ফেলবেন। বর্তমানে আমাদের টিমে কিন্তু অনেকেই ক্রিয়েটিভ এক্সপার্ট হিসেবে কাজ করতেছে। আমরা তাদেরকে প্রতিনিয়ত তাদের কাছ থেকে ভিডিও, ইমেজ এগুলা ডিজাইন করে নিচ্ছি আমাদের অ্যাডভার্টাইজিং এর জন্য। এবং এগুলোর জন্য ক্লায়েন্টকে আলাদাভাবে চার্জ করি। তো আল্টিমেটলি যখন আপনি একটার পর এই ৩ টা স্কিল সম্বন্ধে ধারণা হয়ে যাবে। আপনি যদি একটা কোর্স করেন তাহলে বাকি ২ টা কোর্সের ২৫% করে ধরেন আপনার জানা হয়ে গেল। এরপরে আপনি ধরেন Google Ads দিয়ে শুরু করলেন। এরপরে Facebook Ads দিয়ে কাজ করবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি Google Ads অথবা Facebook Ads যেকোনো একটা দিয়ে শুরু করলেন। এরপরে আপনি ওয়েব অ্যানালিটিক্স এন্ড কনভার্সন ট্র্যাকিং এর কোর্সটা কিন্তু শেষ করে ফেলবেন। যখনই আপনি কোনো একটা সেক্টর এভাবে ডিসাইড করে নিবেন, ওই সেক্টরটা মোটামুটি ১ মাস ১.৫ মাস সময় দিয়ে কঠিন পরিশ্রম করে মোটামুটি প্র্যাকটিস করে শিখে এরপরে আপনি কিন্তু ওয়েব অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং এ ফোকাস দিবেন। এরপরে আপনি Facebook Ads শিখলেন, যারা Google Ads নিয়ে কাজ শুরু করছিলেন। এরপরে যারা Facebook Ads নিয়ে কাজ শুরু করেছিলেন, তারা ওয়েব অ্যানালিটিক্স এর কোর্সটা ১ বার ২ বার দেখার পরে আবার দেখা যাচ্ছে Facebook Ads দেখা শুরু করলেন। ঠিক এভাবে মোটামুটি ৩ টা সেক্টর যদি আপনার আওতায় চলে আসে, আপনি মার্কেট প্লেস গুলোতে কিন্তু একটা সার্ভিস নিয়ে নিজেকে শো করবেন। শুধুমাত্র একটা স্কিল নিয়ে সামনে আগাবেন। এরপরে যখন আপনার কাছে ক্লায়েন্ট আসবে, তখন আপনি যখন ওর প্রাথমিক প্রবলেমটা সলভ করে সুন্দরভাবে রিপোর্ট করবেন, সাথে আপনি একটু ওভার ডেলিভারি দিয়ে দেন। কি করবেন? সুন্দর মতো Google Ads অডিট করে দেন। কনভার্সন ট্র্যাকিং ছাড়া তো অ্যাডভার্টাইজিং এর কাজগুলো করা যায় না। তো এটা প্রাইমারি। আপনি অ্যাড এক্সপার্ট হন আল্টিমেটলি আর যাই হন, যেকোনো অ্যাড চালাইতে গেলে ১ম এই আপনাকে ট্র্যাকিং এর কাজ করতে হবে। তারপরে যখন আপনি ৭ দিন ১৫ দিন অ্যাড চালাইলেন, এরপরে আপনাকে একটা সুন্দর রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং তৈরি করে ক্লায়েন্টকে দেখাইতে হবে যে, "দেখো আমাদের পারফরম্যান্স এমন। আমি গত মাসের তুলনায় এই মাসে তোমার সেলস প্রায় ৩০% বাড়ায় ফেলছি। তোমার কস্ট পার লিড যেটাকে বলে CPL।" তো এটা অনেক বেশি ছিল। এখন দেখো অনেক কম। প্রায় €১০০ র মধ্যে চলে আসছে। যেখানে একেকটা লিডের ভ্যালু ৳৫,০০০ র চেয়ে বেশি। আমার একটা রিয়াল টাইম ক্লায়েন্টের কেস স্টাডি বললাম সরাসরি। তো এভাবে যখন আপনি ওভার ডেলিভারি করবেন, অডিট করে দিবেন। জাস্ট একটু সময় লাগুক ১-২ ঘন্টা আপনি ইনভেস্ট করেন, অডিট করে দেন। প্রচুর বিজনেস যত বেশি অডিট করবেন আপনার জ্ঞানের পরিধি তত বেড়ে যাবে। আপনার স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, কনফিডেন্স এটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর আস্তে আপনি বিভিন্ন ধরনের বিজনেসের জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। বিভিন্ন বিজনেসের জন্য আপনি মিডিয়া প্ল্যান, অ্যাডভার্টাইজিং প্ল্যান তৈরি করতে পারবেন। এবং যখন দেখবেন যে আপনার এই কাজগুলা প্রফেশনাল হচ্ছে, দেখবেন যে আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট গুলো যারা Facebook এর জন্য হায়ার করেছিল অথবা যারা Google এর জন্য হায়ার করেছিল, এরা কিন্তু আপনাকে অন্য নেক্সট প্ল্যাটফর্ম এর এড এর জন্য আপনাকে কিন্তু নক দেয়া শুরু করে দিবে। এভাবে কিন্তু আপনি ক্রস সেল করে, মাস সেল করে আপনার টোটাল ফ্রিল্যান্স সার্ভিসটাকে আস্তে অনেক বেশি রিসোর্সফুল এবং খুব ভ্যালুয়েবল হিসেবে করে তুলতে পারেন। আচ্ছা, ভিডিওটা বিশাল বড় হয়ে যাচ্ছে। এভাবে ধৈর্য ধারণ করে ভিডিও দেখা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। বিশেষ করে আপনারা যারা প্রচুর পরিমাণে রিলস দেখে মাথা ডাইলিউট করে ফেলেছেন। আপনাদের মাথার ভিতরে শুধু নাচনেওয়ালি আবু আর ওই মানে নর্তকীদের নাচানাচি থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট, খেলাধুলা, কার্টুন, বিনোদন, তারপরে মানে এইসব জিনিস দিয়ে ভরপুর। তাদের মাথায় আসলে এই গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলা খুব বেশি কঠিন হিসেবে ধরা দেয়। ওই জায়গাটায় আমিও একসময় ছিলাম। সো আমি এই জিনিসটা খুবই উপলব্ধি করি। তো অবশ্যই আপনারা এই ব্যাপারগুলো, এই শিক্ষণীয় ব্যাপারগুলো শুধু Facebook নির্ভর হয়েন না। আপনারা সবসময় YouTube এ কোনো কিছু শিখার চেষ্টা করবেন। YouTube এ যদিও মাঝে সাঝে অ্যাড চলে আসে। তো আমি সাধারণত আমার চ্যানেলের ভিডিওগুলাতে একটা জায়গায় শুধুমাত্র অ্যাড রাখি। এছাড়া অন্য জায়গায় আমি সাধারণত অ্যাড রাখতে পছন্দ করি না। মাঝে অটোমেটিক দিয়ে দেয়, যদিও দিয়ে থাকে। তো এই ছিল আমার হচ্ছে Google Ads, Facebook Ads এবং ওয়েব অ্যানালিটিক্স কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের যদি মনে হয় যে কোনো উপকার পাচ্ছেন, তাহলে ইন্টারেক্ট করে জানাইতে পারেন, কমেন্ট করতে পারেন কোথায় কি বাকি থাকলো, কিসের সমস্যা, কি বুঝতে পারেন নাই, আমি সেটা নিয়ে আবার কথা বলব। আমি মূলত ভিডিও তৈরি করি আপনাদের প্রবলেম এবং সমাধান নিয়েই। আর এটাই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। হয়তোবা সিকোয়েন্সিয়ালি যখন কোনো কিছু শিখানো শুরু করব, তখন আপনারা ভ্যালুটা আরেকটু বেশি পাবেন। আর তখন অবশ্যই আপনারা এই Facebook বা অন্যান্য প্ল্যাটফর্ম বাদ দিয়ে শুধুমাত্র YouTube ফোকাস হন। কারণ YouTube এ আসলে প্লেলিস্ট তৈরি করা যায়। ধাপে আপনি একদম সঠিক ট্র্যাকে থাকবেন এবং সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতেও পারবেন। প্রয়োজনে ডাউনলোড করে নিয়েও প্র্যাকটিস করতে পারবেন। এটা আপনার জন্য অনেক বেশি উপকারী দিবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।